বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। বিএনপি এই মতে একমাত্র দল যাদের অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা করা। দেশ স্বাধীনের পরে এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে, নাকে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর এই দেশ শুধু দুর্ভিক্ষ মুক্তই হয়নি, বরং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। শুধু খাদ্য উৎপাদন দ্বিগুণই হয় নাই, এই দেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশে খাদ্য পর্যন্ত রফতানি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব পাবার পরে এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। শুধু তাই নয়, এই দেশ যেখানে বেকার সমস্যা ছিল, যেখানে শিল্পের সংকট ছিল, মানুষের কর্মসংস্থান ছিল না 90 স্বৈরাচারের পতনের পর, সেই খালেদা জিয়া সেই সময় এই দেশে কলকারখানা প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেই খালেদা জিয়া এই দেশকে ইমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করতে হয়। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। বিএনপি একমাত্র জানে কিভাবে দেশে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রিয় ভাই বোনেরা, বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। প্রমাণিত এটি আজ প্রমাণিত। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে শেষ। যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, কে পারবে? যদি